আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো বিশেষ করে শুধু আমার ফ্রেন্ড ফলোয়ার চীনা জানা লোককে বলছি না, অল ভিডিও নির্মাতা যারা আছেন, যারা ভিডিও তৈরি করেন, অবশ্যই সাইবার আইন জেনে শুনে ভিডিওগুলো তৈরি করবেন। কারণ আপনারা আজকে আসতে একটা ভিডিও ম্যান দেখলাম খুব সুন্দরভাবে, আসলে যেগুলা নিয়ে সাইবার আইনের মামলা পড়ে এইসব ভিডিও বানাচ্ছে। দেখেন, রবার্টের মুখ পাইয়া যা মন চায় তা নিয়ে ভিডিও বানাবেন না, তাইলে কিন্তু সাইবার আইনের মামলায় পড়তে পারেন। তো সাইবার আইন জেনে শুনে তারপর ভিডিওগুলা আপলোড করবেন, তাইলে হয়তো সাইবার আইন থেকে বাঁচার উপায় পাবেন। তো বিশেষ করে রবার্টের মুখ পাইয়া যেইভাবে ভিডিও বানান, আয় রে আল্লাহ রে আল্লাহ, কি মুখেটা যেটা এইটা নিয়েই ভিডিও বানাইতে হবে ভাই। বিভিন্ন বিনোদন আছে, আপনি নিউজ ফিড নিয়ে কাজ করেন করেন, এতে কোনো সমস্যা নাই। যেই কোথাও যেই কারোর ভিডিও যদি বানাইতে হয় অবশ্যই তার পারমিশন নিয়ে নেবেন। তো বিশেষ করে আজকার কথা, আমি মিরপুর দেখলাম খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর এই যে ভিডিও বানাচ্ছে, যেইটা মহেদা আইতাছে এটাই বলতাছে, এটা কিন্তু সাইবার আইনে 100% সাইবার আইনের মামলায় পড়ে। তো বিশেষ করে এতটুকুই বলবো, যারা ভিডিও নির্মাতা আছেন, অল এভরিথিং, বিশেষ করে যারা ভিডিও তৈরি করেন, অনেকে হয়তো নির্মাতা বললে বুঝতে পারবেন না। তো তার জন্য ভিডিও যারা বানান, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সর্বস্তরের কন্টেন্ট ক্রিয়েটরকে বলছি, দয়া করে কেউ কোনো ভুলভাল ভিডিও বানাবেন না। সাইবার আইনের মামলা থেকে যদি বাঁচতে চান তো 100% আপনার জেনে শুনে ভিডিও বানাইতে হবে। তো বিশেষ করে মুখেদা আসলো, রং তামাশা করলেন, একটা মহিলার ভিডিও বানাই নিলেন, মহিলার পারমিশন নিলেন না, এই সাহস দিচ্ছে কি আপনাকে? আপনারা সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আগে জানুন, তারপর ভিডিও বানাবেন। এইটুকুই বলবো যে সাইবার আইন জেনে শুনে ভিডিওগুলা বানাবেন। তো বিশেষ করে দেখেন, আপনাদের এই কার্যকলাপের কারণে আসলে আপনারা যে সাইবার আইন মানতেছেন না, সাইবার আইনে কিন্তু আপনারা রেকর্ড হচ্ছে। তো আইজ হোক, কাল হোক, কিংবা 1 বছর পরে হোক, যখনই হোক, যখন আপনি ইনকাম সোর্স আইডি থেকে ইনকাম সোর্স পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের সাইবার আইনের মামলায় ফাঁসানো হবে। তো বিশেষ করে এটা হলো, আমি এমন এক জায়গায় আসছি, এই বিলের কথা আসলে আমি প্রকাশ করার কোনো কিছু নাই। সোশ্যাল মিডিয়াতে এই বিলের অনেক ভিডিও দেওয়া আছে। এটা হলো ভাইরাল ডালপা বিল। তো এটা ভাই মানে কোন লোকেশন পড়ছে? ভাঙ্গুরা থানা। আচ্ছা, আপনি একটু বলেন দেখি। এটা হলো ডালপা ভাইরাল বিল, মিনি কক্সবাজার যাকে বলে, এবং পর্যটক এলাকা, বাঙ্গুরা বাজার থানা, মুরাদনগর উপজেলা, জেলা কুমিল্লা। তো রফিক ভাই, ওনার সাথে দেখা হয় আমার খুবই ভালো লাগলো। ওনার কথাগুলি খুবই সুন্দর, উনি আরো কিছু বলবেন, শুনে যাবেন। আমি আর কিছু বলতে চাই না ভাই। তো বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করে, যারা কন্টেন্ট নির্মাতা আছে, তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি যা বলার তা বলছি, কোনো ব্যারেগেল বলছি, সবার ভালোর জন্যই বলছি, অবশ্যই। ঠিক না? তো আপনি একটু বলেন। তো আসলে কথাটা হলো রফিক ভাই, যে ভিডিওটা আজকে বানিয়েছে ওই কথাটা আমি একবারে ক্লিয়ার কাট বলে দিই। এক জায়গায় ভিডিও বানাইতে হলে অনুমতি নেওয়া লাগে। হঠাৎ একজনের বাড়িতে গিয়ে ভিডিও বানানো যায় না, একটা মানুষের হঠাৎ ভিডিও বানানো যায় না। যেমন আমি কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাড়িতে গেছি, অনুমতি নিয়েছি, তারপর ওনার বাড়িতে গিয়ে আমরা ভিডিও বানাইছি। এবং হাসনাত আব্দুল্লাহ বাড়িতে গেছি, অনুমতি নিয়েছি, তারপর ভিডিও বানাইছি। আপনি যেখানে ভিডিও বানাবেন অনুমতি নেবেন। আমার রফিক ভাই যে কথাগুলো বলছে আসলে খুবই কার্যকলাপ, কথাগুলো খুবই দরকারি। সকলে ভালো লাগলে রফিক ভাইয়ের এই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।